আকাশ মেঘলা, শহরের বোর্ডগুলো এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু বাতাস জোরে বইছে। একটা বোর্ড কাঁপছে, লেখা, আজ আমি কাকে সাহস দিলাম। মানুষ দ্রুত হেঁটে যাচ্ছে, কেউ থামছে না। সব পরিবর্তনের মাঝেই একটা সময় আসে যখন মনে হয় সবকিছু কি টিকে থাকবে। নীলা চিন্তিত হয়ে বলল। মানুষ থামছে না কেন? রুদ্র বলল, হয়তো ঝড় আসছে। হঠাৎ প্রবল বাতাস, একটা বোর্ড পড়ে যায়, কাগজ উড়ে যায় আকাশে, ছোট গাছগুলো দুলছে। একজন লোক দাঁড়িয়ে বোর্ডটা তুলবে কি তুলবে না, দ্বিধায়। প্রশ্ন তখনই শক্তিশালী হয় যখন পরিস্থিতি দুর্বল হয়। লোকটা ধীরে বোর্ডটা তুলে দাঁড় করাই, ধুলো মুছে, লেখে, আজ আমি কি বাঁচালাম। একজন দেখে, আরেকজন এগিয়ে আসে, দুজন মিলে গাছের চারপাশে বাঁশের ঘের দেয়। একটি মেয়ে উড়ে যাওয়া কাগজ কুড়িয়ে নেয়। নীলা হালকা হাসি দিয়ে বলল, দেখছো, ঝড় থামায়নি, শুধু পরীক্ষা নিয়েছে। রুদ্র বলল, বন তখনই সত্যি বন, যখন গাছগুলো একে অপরকে রক্ষা করে। বিশ্বাস মানে ভয় না থাকা না, ভয়ের মাঝেও পাশে থাকা। আকাশ পরিষ্কার, ভেজা রাস্তা, সূর্যের আলো পড়ে ছোট গাছের পাতায়। শিকড়ের নিচে আবার নরম আলো জ্বলছে। শহরের মানুষ আবার বোর্ডের সামনে দাঁড়াচ্ছে। নতুন প্রশ্ন, ঝড়ের সময় আমি কাকে ধরেছিলাম? আমি কি কারো হাত ছাড়িনি? প্রতিটা ঝড় শুধু ভাঙে না, শিখিয়েও যায়। শিকড়গুলো আগের চেয়ে আরো গভীর, আরো জড়িয়ে গেছে। রুদ্র ও নীলা দূরে দাঁড়িয়ে, কিন্তু এবার তারা একা না, পাশে শিশু, বৃদ্ধ, তরুণ, সবাই। রুদ্র বলল, এবার বন শুধু দাঁড়িয়ে নেই, এটা প্রস্তুত। যে পরিবর্তন ঝড় টিকে যায়, সেই পরিবর্তনই সময় বদলায়।